ডিকক ও হান্ড্রেড রাসেল, এই দুজনের মধ্যে একজনকে কিন্তু বসানো জরুরি উচিত। ডিককের ব্যাকআপ হিসেবে একজন বসে আছে। ডিকক একটা ম্যাচ ভালো খেলার পর 4টে ম্যাচ ফ্লপ। তারপরে কেকেআরের ম্যানেজমেন্টের এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি। এখানে কিন্তু গুরবাজ বসে আছে। একটা ম্যাচ অন্তত তাকে সুযোগ দেওয়া উচিত, দেখা উচিত, চেক করা উচিত। যাই হোক, তারপরে আসি হান্ড্রেড রাসেল 5টা ম্যাচের মধ্যে সবগুলোতেই ব্যর্থ। হান্ড্রেড রাসেলের ব্যাকহ্যাম হিসেবে দুজন বসে আছে। হান্ড্রেড রাসেলের পরিবর্তে যদি মনে করে যে ময়েন আলীকে নিব, ময়েন আলীকেও নিতে পারে এবং রোমান পোয়েলকে নিতে পারে। রোমান পোয়েলে কিন্তু দুর্দান্ত একটা ব্যাটার, তাকেও নিতে পারে। কিন্তু কেকেআর কিন্তু বলছে না, আমি হান্ড্রেড রাসেলকেই খেলবো। হান্ড্রেড রাসেল যতই আনফর্মে থাক না কেন, যতই না খেলতে পারুক, যতই জিরোতে আউট হোক, যতই ম্যাচ হারাক, আমি কিন্তু হান্ড্রেড রাসেলকেই খেলাবো। তারপর তোমরা যদি হান্ড্রেড রাসেলকেই খেলাতে চাও, তাহলে ডিকককে বসিয়ে গুরবাজকে একটু নিয়ে দেখো না তিনি কেমন পারফরমেন্স করছে। সামনের ম্যাচে দেখা যাবে। আজকে অন্তত আমি ভেবেছিলাম, একটা আপডেট সামনে এসেছিল কেকেআরের তরফ থেকে, একটা পোস্ট দেখেছিলাম যে আজকের ম্যাচে নাকি গুরবাজ খেলবে। তারপরে মনে হচ্ছিল যে না, হ্যাঁ হয়তো খেলতে পারে, কিন্তু না, সেই ডিকককেই দেখলাম। তো যাই হোক, কিছু করার নেই। আমার মনে হচ্ছে দুজনের মধ্যে একজনকে অবশ্যই বসানো উচিত। ওপেনার হিসেবে গুরবাজকে একবার সুযোগ দেওয়া উচিত এবং রাসেলের জায়গায় ময়েন আলী কিংবা রোমান পোয়েলকে সুযোগ দেওয়া উচিত। তোমাদের মধ্যে কি বলে অবশ্যই কমেন্ট জানাবে। চলো তাহলে আজকে ভিডিও বন্ধু, তখন টাটা, বাই বাই।